Patra is about 80 km from Mednipur town. It is an exceptional hamlet. Is a tourist stop for those who like to travel back time. Patra, on the bank of river Kangshaboti, is a village of temple. This place is usually called as Mondirmoy Patra, a place surrounded by temple. Outstanding Hindu and Jaina temples are also located in the village of Patra. The pattern of temple reflects the culture of Jaina and Buddhist sculpture. 54 dilapidated temples with ancient terracotta artwork remind the past from or deities in the temple are Krishna, Vishnu and Shiva. Various evidence of Buddhist culture has been traced in Patra. The temples of Jainaswar are old one. It seems that these are Jainist temples which are constructed for exhibition of Jaina religion and cultivation. At a time when instincts of religion intolerance are reported from different parts of the country, a 66-year-old Muslim is championed the case of communal harmony by leading a movement to preserve the temple. Retired school peon Yasin Pathan started the Save the Temple initiative in the 1970s. In his youth, Yasin would often travel to Patra with his father, rear it and start the magnificent temple that were already climbing. Born in a lower middle income family, later he got a clerk job in a local school. In 1971, he started inquiry about the temple. Initially, Yasin was not sure how Hindus would react to a Muslim youth caring for the temples. He faced resistance in his community but never divided from his goal. Local people called him Patrar Pathan. Now we are going to hear some valuable speech from Mohammad Yasin Pathan. ছোটবেলা থেকে পাত্রার প্রতি আগ্রহ কিভাবে জন্মালো? বিশেষ করে আমি খুব ছোট থেকে আমার একটা হবি ছিল লেখালেখি বলতে, একটু কবিতা টবিতা যা পায় সব লিখতাম। তারপরে 78 সালে ভয়ের যে বন্যা হবে, সেই বন্যা তার আগে থেকে আমি পাত্রার তথ্যগুলো খোঁজ খবর নিচ্ছিলাম। তো ওই বন্যা পরিদর্শনে রাজ্যপাল এসেছিলেন এই গ্রামে, ত্রিভুবন নারায়ণ সিং। তো উনি যখন আসবেন শুনলাম, আমরা একটা পাথর একটা করলাম আর কি, ফোল্ডার, একটা হ্যান্ডবিল টাইপের করে ওনার হাতে দেব। সেইটা থেকে আমার শুরু হলো। এবং সবচেয়ে বড় কথা যে তারাপদ সাঁতরা, যিনি পশ্চিমবাংলার একমাত্র পুরাতত্ত্ব গবেষক এবং পরিব্রাজক, পায়ে হেঁটে হেঁটে সারা পশ্চিমবাংলা যেখানে প্রাচীন মন্দির মসজিদ গির্জা আছে তার তথ্য নিতেন। এবং উনি 24টা বইও লিখেছেন এর পুরো পশ্চিমবঙ্গে। তো ওনার সংস্পর্শে এসেছিলেন 74 সালে। আসার পরে আগ্রহটা বেড়ে যায়। উনি ওনার যখনই আসেন ওনার সঙ্গে ঘুরতে ঘুরতে উনি আমাকে উদ্যোগী হন যে দেখুন এতগুলো ঐতিহাসিক ব্যাপার, এগুলোর ইতিহাস যেমন সংগ্রহ করছো, এই সম্পদগুলোকে বাঁচানোর চিন্তা ভাবনা করো। তো বাঁচানো তো সহজ নয়। এখানের হিন্দু ভাইরা তারা মন্দিরে ইট পাথর ভেঙে নিয়ে যে বাড়ি ঘর করছেন, টেরাকোটা মূর্তি টুর্তি ভেঙে নিয়ে তারপর শিবলিঙ্গ নিয়ে যে বিক্রি করছেন, এই সব হচ্ছে। তো এককভাবে আমি চেষ্টা করেও ওদের বন্ধ করতে পারি। যেমন পাথরাতে একটা পাথরের দুর্গা মণ্ডপ আছে, এই পাথরের দুর্গা মণ্ডপটি ওদেরই এই জমিদার ফ্যামিলির একটি পরিবার, তার দায় সে করতো কি ওই মন্দির ভেঙে ইট পাথর বিক্রি করতো। তো 1982 সালে ওই পুরো পাথরের মন্দিরটাই 8,000 টাকায় বিক্রি করে দেবে। ওই পাথরগুলো ভেঙে নিয়ে যাবে খড়গপুর লোকালের একটা গ্রামে, ওখানে মন্দির করবে। তো আমি জানতে পারি, আমি বাধা দিতে আমার কথা শুনেন, আমাকে মারধর করে। তখন আমি জেলা শাসকের বাংলোতে যাই। তখন ছিলেন অমিত কিরণ দেব, জেলা শাসক ছিলেন। ওনাকে বলার পর
উনি উদ্বুদ্ধ হয়ে আমাকে ওনার গাড়িতে তুলে নিয়ে এখানে এসে ওই মন্দিরটি মানে ভাঙা বন্ধ করে। সেই উদ্যোগ শুরু হয় 82 সালে। তো এই করতে করতে যখন এককভাবে পাচ্ছি না, তখন এই তারাপদ সাঁতরা, এই যে ভদ্রলোক, এই যে ছবি তারাপদ সাঁতরা, উনি আমাকে বললো, ভাইদের একটা এলাকায় মানুষদের উদ্বুদ্ধ করে একটা কমিটি করে, এককভাবে হচ্ছে না। তখন আমি এলাকার হিন্দু, মুসলিম, আদিবাসী সব সম্প্রদায়ের মানুষকে একজোট করে একটা কমিটি গঠন করলাম, পাতরা পুরাতত্ত্ব আর সংরক্ষণ কমিটি। সেই কমিটি আমরা স্থাপন করলাম 91 সালে অক্টোবর। তো এইভাবে আমাদের লড়াইটা গুরুত্ব সহকারে শুরু হয়। সেই লড়াই আজও চলছে। এই লড়াইয়ে কি কি বিপদের সম্মুখীন হতে হয়েছে বা কি কি ধরনের বাধা এসেছে? দেখুন, আমি তো একটা অন্য সম্প্রদায়ের মানুষ, আর একটা অন্য সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য ইতিহাস রক্ষা করার যে ব্যাপারটা, সেটা আমাকে তারাপদ সাঁতরাই উদ্বুদ্ধ করেছে। এবং তার মধ্যে আরও কিছু মেদিনীপুরের বুদ্ধিজীবী মানুষ, মেদিনীপুর কলেজ এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসরও আমাকে উদ্বুদ্ধ করেছেন। করার পর আমি ওই কমিটি গঠন করে উদ্যোগটা সফল করি। উদ্যোগটা আমরা করি যে একটা ঐতিহাসিক সম্পদ, একটা গ্রামে এত কোনো মন্দির সচরাচর দেখা যায় না। এখনো 42টা মন্দির আছে। অনেক মন্দির ভেঙে নদীতে পড়েছে, অনেক মন্দির ভেঙে ইট নিয়ে যে ওই গ্রামের মানুষরা, গরিব মানুষরা বাড়িঘর করেছে ছোট চাটি ইটে। তো এইটা তার মানে আরও অনেক কিছু ছিল। তারপর ধরুন একটা জায়গায় 1962 সালে একজন ভদ্রলোক পুকুরের মাটি খোঁড়ার সময় পান, মানে একটা বিষ্ণু লোকেশ্বরের মূর্তি পাওয়া যায়। সেই মূর্তিটি এখন কলকাতা ইউনিভার্সিটির 1800 মিউজিয়ামে জমা আছে। সেটি মানে ঐতিহাসিকরা ঠিক করেছেন যে 9ম শতাব্দীর মূর্তি পাথরায় পাওয়া যায়। তার মানে এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তো সেইভাবে ইতিহাস রক্ষা করা, মন্দির, মসজিদ, গির্জা, তাকে রক্ষা করার জন্য ভারত সরকার, রাজ্য সরকারের একটা দপ্তর আছে। যেমন কেন্দ্র সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রাজ্য সরকারের রাজ্য পুরাতত্ত্ব দপ্তর। তো তাদের গোচরে এনে এটাকে মানে হাইলাইট করে এইটাকে বাঁচানোর উদ্যোগটা শুরু হয়। আচ্ছা, আপনি অন্য সম্প্রদায়ের মানুষ, তো ভিন্ন সম্প্রদায় থেকে বা আপনার সম্প্রদায় থেকে কোনো রকম বাধার সম্মুখীন অনেক অনেক। তার কিছু গল্প ছোট করে বলেন। যেমন ধরুন, পাথর মন্দির ভেঙে পাথর ইট নিয়ে যাচ্ছে, সেই হিন্দু ভাইয়েরাই ভেঙে নিয়ে যাচ্ছে। তাদের বাধা দিতে গিয়ে আমি অনেক মানে মার খেয়েছি, অপদস্থ হয়েছি, অপমানিত হয়েছি। আমি প্রশাসনকে দিয়ে বন্ধ করিয়েছি। তেমনি আমার মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমাকে এখনও ভালো চোখে দেখেনি, কারণ তাদের বুঝাতে পারিনি, না হয় তারা বুঝেও অবুঝ। এখনও আমি মোটামুটি আমার বিরুদ্ধে এইসব করি বলে একটা অনেকের অনীহা, আমাকে ঠিক পছন্দ করে না। কিন্তু তাদের বুঝাতে পারছে না এটা ইতিহাস। এই ইতিহাসকে রক্ষা করার দায়িত্ব তো আমাদের জনগণের। যেমন ধরুন, মুর্শিদাবাদের যেসব অনেক মসজিদ আছে বিভিন্ন জায়গায়, মুসলিম স্থাপত্য, তাকেও তো সরকার সংরক্ষণ করছে। সেটা আমার ইচ্ছা ছিল এটাকে সরকারের হস্তক্ষেপ করা, সরকার এগুলো রক্ষা করে অতীতের ইতিহাসকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা উপলব্ধি করে। এইটাই আমার ইচ্ছা ছিল। বর্তমানে যে মন্দির মসজিদ ভাঙি এটা নিয়ে একটা রাজনীতি চলছে, সেই সময় আপনি মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, এটাকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের আমি অপছন্দ করি। ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি। এখনও আমাদের ভারতবর্ষে
জানি না কি পরিসংখ্যান, আমার মনে হয় এখনো 80% জনগণ নিরক্ষর। এই নিরক্ষরতার অজুহাত দিয়ে মানুষকে ধর্মের সুরছুটানি দিয়ে রাজনীতি করা হচ্ছে, এটাকে আমি অপছন্দ করি এবং ঘৃণা করি। মানুষকে কি বলতে চান আপনি, যে বর্তমানে আপনি আপনার জায়গা থেকে মানুষকে কি বার্তা দেবেন? না, মানুষকে এটাই বলতে চাই, দেখুন ধর্ম জায়গায় থাক, যে যার ধর্ম করুক, কিন্তু ঐতিহ্যকে বাঁচানো সেটা সব ধর্মের মানুষেরই কর্তব্য, সব ধর্মের মানুষ, এই আর কি। ধন্যবাদ। Religion has its own architecture, history for all. Religion is not visible to the eye, but architecture is visible to the eye. Save the history for architecture, don't destroy it for the sake of religion.